আসন্ন দুর্গাপুজোর আগেই পূর্ণাঙ্গ জাতীয় সড়ক পাচ্ছে রায়গঞ্জ শহর, যা রূপে গুণে অন্য জাতীয় সড়ককে টেক্কা দেবে বৈকি। রায়গঞ্জ থানার রূপাহার বাজার থেকে বাঁক নেওয়া দেশের 12 নম্বর জাতীয় সড়ক রায়গঞ্জ শহরকে এড়িয়ে 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের মারাইকুড়া গ্রাম ছাড়াও সুভাষগঞ্জের বুক চিরে দুটি নদী বাঁধ যথাক্রমে কুলিক এবং নাগর নদীর ওপর নয়া সেতু নির্মাণ করে সোজা গিয়ে উঠেছে বারোদুয়ারির কাছে তেঁতুলতলায়। রায়গঞ্জের দেবীনগর মহারাজ কলোনির বাসিন্দা প্রয়াত ক্রীড়াবিদ শরদিন্দু ওরফে কালু দাসের এক চিঠির খোঁচায় রায়গঞ্জের তৎকালীন প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি শহরের পক্ষী নিবাসকে বাঁচাতে ঐতিহাসিক 34 নম্বর এবং বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ককে রায়গঞ্জ শহরের পশ্চিম প্রান্ত দিয়ে ঘোরাতে উদ্যোগী হয়েছিলেন। এর ফলে শহরের যানবাহন চলাচলে যেমন গতি এসেছে, ঠিক তেমনি যানজট হ্রাস পেয়েছে অনেকাংশেই। পশ্চিম বর্ধমানের সদর শহর আসানসোলের মতন জিটি রোড থাকা সত্ত্বেও শহরের পশ্চিম প্রান্ত দিয়ে 6 লেন গড়ে দিয়েছে ভারত সরকার। শরদিন্দু দাস এবং প্রিয়রঞ্জন দাস মুন্সি উভয়ই অত্যন্ত দূরদর্শী ছিলেন আর ছিলেন বলেই শহরকে ছড়িয়ে দিতে তাদের দুজনের জুড়ি মেলা ছিল ভার। রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী চেয়েছিলেন বিগত লোকসভা নির্বাচনের আগেই এই সড়কটিকে চালু করার, কিন্তু ভূমিপুত্র কিংবা ভূমিকন্যা ইস্যু তুলে তাকে রায়গঞ্জ শহরে প্রার্থী করতে দেওয়া হয়নি, যে কারণে এই জাতীয় সড়কের উদ্বোধন গত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 3 দিন বাদে 7 জুলাই চালু করা হয়। এই সময় সুভাষগঞ্জের রেল সেতুর ওপরে একটিমাত্র কংক্রিটের সেতু দিয়ে যাতায়াত শুরু হয়েছিল। বিগত প্রায় 2 মাসে বাকি সেতুটির নির্মাণ কাজ বিদ্যুৎ গতিতে চলছে। আগামী 1 মাসের মধ্যে রায়গঞ্জের সুভাষগঞ্জ রেল সেতুর ওপরে থাকা দ্বিতীয় সড়ক সেতুটিকেও চালু করে দেওয়া হবে, ফলে যানবাহন চালকদের যাতায়াতে আর কোনো সমস্যা থাকবে না। এমন খবরের সত্যতা স্বীকার করেছেন নির্মাতা সংস্থার কর্মীরাই। মঙ্গলবার সকালে টাইমস 14 বাংলাকে দেওয়া নাতিদীর্ঘ সাক্ষাৎকারে সংস্থার এক কর্মী বলেন, আর 1 মাসের মধ্যেই বাকি সেতুটিও চালু হয়ে যাবে। এই পাশে ব্রিজটা তৈরি হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে দাদা? 1 মাসের। আর 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে এই পাশটা, না? আচ্ছা আচ্ছা, গাড়ি চলাফেরা করবে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ফলে আসন্ন উৎসবের মরশুমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যানবাহনগুলিকে ঝুঁকি নিয়ে রায়গঞ্জের সুভাষগঞ্জের রেল সেতুর ওপর দিয়ে নির্মিত সড়কে যাতায়াত করতে হবে না। এর ফলে যেমন শহরের যানবাহন চলাচলে গতি আসবে, ঠিক তেমনই রায়গঞ্জ শহরের পশ্চিম প্রান্ত দিয়ে গড়ে ওঠা নবনির্মিত জাতীয় সড়কটির সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পাবে। এই সড়কটির সৌন্দর্যায়ন এবং সড়কটির পরিচ্ছন্নতা কতদিন চিত্তাকর্ষক থাকে তা অবশ্য সময়ই বলে দেবে। রায়গঞ্জের সুভাষগঞ্জের নির্মীয়মান রেল সেতুর সঙ্গে সড়কের অ্যাপ্রোচ রোড নির্মাণ পরখ করে টুপাই সরকারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।